আচ্ছা, আমরা যারা ডক্সে কাজ করছি, ডক্সের টোকেনটা বিটগেট, বাইবিট যেকোনো একটা এক্সচেঞ্জে উইথড্র করছি, আমরা তারা কিভাবে টোকেনটা সেল করব। তো ওইটা সেল করা অনেক এমন নতুন ইউজার আছে যারা ট্রেড অপশনে কোনোদিন ঢুকিয়ে নেই, ট্রেড অপশনটা কি ওইটা বুঝি না। তো তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। আর যারা এই ডক্সে কাজ করছেন, বিটগেট যারা উইথড্র করছেন, যাদের দুই একটা বিটগেট অ্যাকাউন্ট আছে, তাদের জন্য একটা অফার আছে। ওখান থেকে আপনারা $10-12 বা কম হলেও $60 মতো পাবেন। তো একটা অফার আছে, আমি ওইটা ওই আরেকটা অফার দিয়ে পেমেন্ট পাইছি কালকেই। ওইটা প্রুফ প্রুফ সহকারে সব আর কিভাবে কি কাজটা কমপ্লিট করবেন ওইটা দেখাই দেবো। তো ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন। তো যারা এক্সচেঞ্জে আর কি ওই যে ডক্স টোকেনটা রিসিভ করছেন তারা কিভাবে সেল করবেন, আমি প্রথমত বিটগেট অ্যাকাউন্ট থেকে দেখাই দিই। তো বিটগেট অ্যাকাউন্টে আপনারা এই যে অ্যাসেট অপশন, এই অ্যাসেটে আসলে এখানে অ্যাসেট অপশনে ক্লিক করে এই যে এখানে স্পট স্পট আছে, এই স্পটে ক্লিক করে আমরা সার্চ অপশনে যাই, যদি ডক্সটা সার্চ করি, এই যে আমার কিন্তু এই জায়গায় আমি 7,000 ডক্স উইথড্র করছিলাম এই অ্যাকাউন্টে, 7,000 ডক্স কিন্তু মানে দিয়ে দিছে। তো এখন এটা যখন লিস্ট হবে, আমি এখানে দেখাইছি যে লিস্ট হইতে কিন্তু আর এখানে দেখেন আর হ্যাঁ, 1 দিন 6 ঘন্টা 58 মিনিট বাকি আছে। লিস্টিং শুন এই টাইমটা, এখানে টাইমটা কাউন্ট হইতেছে। এই টাইমটা শেষ হলে এখানে কিন্তু লিস্টিং হয়ে যাবে। আর এটা কালকে সন্ধ্যা আর কি 6টার দিকে লিস্টিং হবে আর কি। তো এখন কিভাবে সেল করবেন? তো এখানে কিন্তু এখন কোনো প্রাইস ট্রাইস শো করতেছে না, কারণ এটা কিন্তু লিস্টেড না। এটা লিস্টেড হবে, এটা টাইমটা আর কি কাউন্ট হইতেছে, এই জন্য এখানে কোনো প্রাইস ট্রাইস শো হইতেছে না কোনো কিছু। তো আমি যদি অন্য কয়েন আপনাদেরকে দেখাই, ডক্সের মতো সিমিলার কোনো কয়েন পাই কিনা দেখি। এই যে একটা ডগ, এটা ডক্স না, এই যে এরকম প্রাইস হতে পারে ডক্সের 0.004। তো আমি এটা দিয়ে দেখাই। তো এটা মনে করেন যে আপনার ডক্সে এখন ঢুকলে তো কিছু আসবে না, কারণ ওটা লিস্ট হয় নাই। ওটা লিস্টের যখন আর কি সময়টা হবে কালকে সন্ধ্যা 6টার সময়, এখানে সবকিছু কিন্তু এরকম আসবে। তো এখানে বইছেন, এখানে যে বাই অপশনটা দেখতেছেন, বাই অপশনটা হয়েছে দেয়া কি কালারের, এটা কি কালার বলে আমি ঠিক কইতে পারতেছি না। তো অনেক জায়গায় সবুজ থাকে, তো ওই জায়গায় কি কালার এটা আমি বলতে পারতেছি না। তো আর এই যে দেখেন এটা হচ্ছে রেড, লাল কালারের, এটা হচ্ছে সেল। এই যে আমি সেলে আসি, সেলে কিন্তু লাল কালার, এটা রেড। তো ওই কালারটা খেয়াল রাখেন। তো আপনি তখন কিন্তু টোকেনটা সেল করবেন, আপনার যে টোকেনগুলো আপনার অ্যাসেটে দিয়েছি, আপনি এয়ারড্রপ থেকে আর্নিং করছেন, ওই টোকেনটা তখন সেল করবেন। তখন আপনি সেলে থাকবেন। যখন লিস্টিং হবে আর কি কালকে সন্ধ্যা 6টার দিকে, 6টার আপনার 2-3 মিনিট আগে আসবেন, এসে সেল অপশন এসে থাকবেন। এসে এই জায়গায় তখন মার্কেট অর্ডার দিতে পারবেন। এখন আর কি দিতে পারবেন, এখন যদি আমি আপনাদেরকে ডক্সে দেখাই, এই যে ডক্স, এই জায়গায় মার্কেট অর্ডার এখন দিয়ে রাখা যায়, এখানে মার্কেট অর্ডার দিয়ে রাখবেন। মার্কেট অর্ডার দিয়া যখন লিস্টিং হবে, মার্কেট অর্ডারে কি হবে, আপনার মার্কেটে টোকেনটা সেল হয়ে যাবে, মানে ইনস্ট্যান্ট টোকেনটা সেল হয়ে যাবে। এখানে যে প্রাইস চলছে সেই প্রাইস অনুযায়ী সেল হয়ে যাবে, বা তার একটু কমে সেল হয়ে যায় মার্কেট অর্ডারে। তো মার্কেট অর্ডারে একটু কমই সেল হয়। তো আপনি যদি বেশি অ্যাকাউন্ট থাকে, সব অ্যাকাউন্ট তো সেল দিতে হবে, এক্ষেত্রে আপনার মার্কেট অর্ডার একটু কম হলেও সমস্যা নেই। নাহলে কিন্তু আপনি অর্ডারটা একবার যদি এখানে কোনো বাইরের কাছে অর্ডারটা দেন, তাহলে ওই অর্ডারটা কিন্তু আবার আপনার ক্লোজ হয়ে যেতে পারে, কারণ ওই বাইরে আপনি অর্ডারটা সেল করার আগে অন্য কেউ সেল করে দিলে আপনার অর্ডারটা কিন্তু নিচে পেন্ডিং করে থাকবে, তখন আপনাকে আবার ক্লোজ করে আবার এটাকে করতে হবে, কি বলে, এটাকে আবার আপনার ওই অন্য কোনো বাইরের কাছে সেল করতে হবে। মার্কেট দিলে এমন কোনো সমস্যা হবে না। আর সমস্যাটা কিভাবে কি হয় আমি ভিডিওতে বিস্তারিত দেখাবো, ভিডিওটা ফুল দেখেন, তাহলে আপনারা যারা নতুন আছেন একদম প্রপার ভাবে সব বুঝতে পারবেন। তো এখন আমি যদি ওই কয়েনটা যাই, অন্য কয়েনে, এই যে কয়েনটা ডগের মতোই আর কি, ডগের প্রাইসটা এমন হইতে পারে আর কি, এমনই হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো এখানে মার্কেট দিয়ে আপনি সেল দিয়ে দিলেন, মার্কেট দিয়ে সেল দেওয়া সবথেকে বেটার হবে। আর যারা লিমিটে দিতে চান যে না একটু বেশি দাম হোক, আমার $1-2 বেশি 22,000, তারা এই লিমিটে দিবেন। লিমিটে দিয়া আপনি তো সেল করবেন, আপনি এখন সেল করবেন কাদের কাছে, যারা টোকেনগুলো কিনতে আছে। তো আমি আগেই বলছি আপনাদের, এই যে এই কালারটা, এই কালারটা কিন্তু বায়ারের চিহ্ন। তো এখানে হচ্ছে এগুলো বায়ার আর এইগুলো সেলার, এরা সেল করতে আছে। তো আপনি যদি বাই করেন, আপনি যদি টোকেনটা বাই করেন, আপনি তো টোকেনটা বাই করবেন না, যদি বাই করেন তখন কিন্তু এখানে ক্লিক করে এই যে সেলারের কাছ থেকে, এই যে একটা সেলার, এই যে একটা সেলার নাকি অনেক সেলার মিলে এই প্রাইসে টোকেনটা সেল করতে আছে, প্রাইসটা কিন্তু বাড়তে কমতেছে, দেখেন ইনস্ট্যান্ট কিন্তু সেল হয়ে যেতেছে, কেউ বাই করতেছে, কেউ সেল করতেছে, কারণ কিন্তু আপনার করতেছে, ওঠানো করতেছে। তো আপনি এখানে এই যে সেলার কাছে সেল দিতেছেন, আপনি এই সেলার কাছে সেল দিলে এখানে ক্লিক করবেন, এই জায়গায় যতগুলো সেলার আছে আর এই প্রাইসে সেল দিতেছে, এখানে প্রাইসে। তো আমি বলবো একদম লাস্টেরটা সহজে পারবেন না ওই সময়, কারণ ট্রেডটা কিন্তু অনেকেই তখন ডক্সের উপর ট্রেড করবে। তো ওই সময় কিন্তু আপনি পারবেন না তাড়াতাড়ি লাস্টটা ক্লিক করেন, সাথে সাথে সেল দিয়ে দিতে পারবেন না টোকেনগুলো। তো আপনি উপরেটা ক্লিক করবেন, আপনি ক্লিক করবেন কিন্তু এখানে নিচেরটা, এই নিচের অপশন, আমি বাইরের অপশন, বাই যে অপশনটা ওটা দেখাইতেছি। তো বাই করতে গেলে এইসব জায়গায় ক্লিক করা লাগে। আর আপনি তো তখন টোকেনটা সেল করবেন আর কি। আমি শিখাই দিতেছি, যদি কখনো আপনার কোনো টোকেন বাই করা লাগে তখন যেন আপনি বাই করতে পারেন, কারণ এটাও একবার শিখিয়ে দিতেছি। তো আপনি বাই করলে এখানে বাইতে এসে সেলার কাছে দিয়ে দেবেন, লালগুলো সেলার আর এইগুলো বাইয়ার। আর যদি সেল করেন আপনি তো তখন সেল করবেন। এখন এই প্রসেসটা ভালো মতো দেখেন কিভাবে সেল করবেন। তো মার্কেট অর্ডার তো দেখাইছি, মার্কেট অর্ডার সেলে ক্লিক করে সব টাইনা দিয়ে তখন আপনার ডক টোকেনটা শো করবে এখানে। এখন তো ডক টোকেনটা আসবে না, কারণ আমার ডক টোকেন ট্রেড নেই, যেটাই আমার ডক টোকেনটা শো করবে। আপনি এই পেয়ারে আসবেন, আপনি তখন ডক্স লিখে ডক্স 2 USDT পেয়ারে আসবেন। আর তখন আপনি এখানে ডক্স টোকেনটা শো করবেন, এখানে মার্কেট দিয়ে সব সেল করে দেবেন। মার্কেটটা বুঝে দিচ্ছি, এখন লিমিটেডটা দেখা দিতেছি, লিমিট এখানে লিমিট দেওয়া থাকলে আপনি সেলে আসবেন, সেলে এসে এই যে বাইয়ার, এনারা হচ্ছে বাইয়ার, এনারা বাই করতেছে। তো এনাদের কাছ থেকে টোকেনটা বাই করবেন আর কি, এনাদের কাছে টোকেনটা সেল করবেন, এনারা বাই কিনতে আছে, আপনি এনাদের কাছে বিক্রি করবেন আর কি। তো আপনি এই যে সেকেন্ডের কাছে আর কি, এই যে দ্বিতীয় নম্বর যেটা আছে এটার কাছে যদি সেল দেন ওইটা সব থেকে ভালো হবে। তো এখানে এরকম 3 সেভে ক্লিক করে সাথে সাথে টাইনা দিয়ে সেল দিয়ে দিবেন, সাথে সাথে টাইনা দিয়ে সেল দিয়ে দিবেন। এভাবে এখানে 2-3টে ক্লিক করে টাইনা দিয়ে সেল দিয়ে দিবেন যত তাড়াতাড়ি পারেন, কারণ ওই সময় কিন্তু মার্কেটে অনেক প্রেশার থাকবে, অনেকে সেল করবে, অনেকে বাই করবে, প্রাইসটা কিন্তু খুব আপ ডাউন করবে। তো আপনার যে প্রাইসে আপনি ক্লিক করবেন ওই প্রাইসে আপনি সেল করার আগে হয়তো অন্য কেউ সেল করে দিল। আর যদি এইভাবে এরকম হয়, যদি এরকম সেল অন্য কেউ আপনার প্রাইসে সেল করে দেয়, তখন আপনার কি হবে, কি সমস্যাটা হবে। তো আমি এই জায়গায় যদি একটা অর্ডার দিয়ে দেখাই, 000 দিয়ে দিলাম, এই প্রাইসে বাই, কিন্তু এখানে চলতে আছে 004, আমি অনেক কম প্রাইসে বাই করতে চাইতেছি। তো আমি যদি এখন একটা অর্ডার লাগাই, যে অর্ডার লাগাইলাম, এই অর্ডারটা কিন্তু এখন
কারণ এই প্রাইসে কিন্তু কেউই সেল করতেছে না টোকেনগুলো, তো এই প্রাইসে আমার অর্ডারটা বাই হবে না। কারণ অনেক কম প্রাইস, আমি এখানে যে প্রাইস চলছে তার থেকে কিন্তু অনেক কম দিছি, এই প্রাইসে টোকেনটা কেউ বাই করতেছে না, আমার সেল হবে না। সেল না হওয়ার ক্ষেত্রে আমার অর্ডারটা কিন্তু এখানে পড়ে থাকবে। এখন এই প্রাইসে যখনই আর কি কেউ বাই করবে, তখনই আমার এই অর্ডারটা এখান থেকে আর কি এই টোকেনটা আমার ইউএসডিটি $5 কাটে নিয়ে টোকেনটা দিয়ে দিবে, এটা আমার কেনা হয়ে যাবে। এই টোকেনটা আমি তো বাই অর্ডার লাগাইছি, তো আমার তো এই টোকেনটা নাই যে আমি আপনাদের সেল অর্ডার লাগাইছি, সেল অর্ডার বাই অর্ডার সেম। তো ওইভাবে আপনি আর কি করে নেবেন, তো আপনি তখন সেলে নিয়ে এই জায়গাতে সেল করবেন। যখন আপনার ওই প্রাইসে আপনার টোকেনটা কেউ যদি না কিনে, তাহলে কিন্তু আপনার আপনার এখানে এরকম একটা অপশন শো করবে, এই আর কি এই জায়গায় অর্ডারটা লাগিয়ে থাকবে, এটা অর্ডার লাগিয়ে আছে এই প্রাইস, আমি এই প্রাইস এই সবকিছু কিন্তু ডিটেলস এই জায়গায় আছে, এত টোকেন এত ডলার দিয়ে কিনতেছি। এই যখন এই প্রাইস আসবে তখন চলে যাবে, তো আপনার কিন্তু তখন ওই সমস্যাটা হবে। তো এই ক্ষেত্রে আপনি যখন দেখবেন যে নিচে এরকম কিছু একটা আসতেছে, একটা অর্ডার লাগিয়ে আছে, তখনই আপনি ক্লোজ করে দিবেন সেল করার সময়, ডক যখন সেল করবেন তখনই ক্লোজ করে দিয়া আবার নতুন করে সেল করবেন। এভাবে পুরো একটা টাইনা দিয়ে এখানে দুদিনটা ক্লিক করে পুরো একটা টাইনা দিয়ে ক্লিক করে সেল করে দিবেন তাড়াতাড়ি। তো এটা হলো বিটগেট এক্সচেঞ্জের। তো সব এক্সচেঞ্জই সেম। বাইবিটে যদি আমি দেখাই, বাইবিটে এরকম ট্রেড অপশনে যাবেন, ট্রেড অপশনে যাই ওইভাবে ট্রেডটা করে নেবেন, একদম সেম। আচ্ছা, যে বাইবিটেও কিন্তু আমাদের টোকেন দিয়ে দিছে, অলরেডি টোকেনটা দিয়ে দিছে বাইবিটে। তো বাইবিটে যখন আর কি লিস্ট হবে, আর কি সব সব এক্সচেঞ্জই ওই এক সময় লিস্ট হবে, তো তখন কিভাবে সেল করবেন? তখন সেল করার জন্য স্পটে আসবেন, স্পটে আইসে আপনার এই জায়গায় ডক্সটা সার্চ করবেন, DOGS। তো বাইবিটে কিন্তু ডক্সটা এখন পর্যন্ত আর কি লিস্টিং এর যে কাউন্টডাউন ওইটাও শুরু করে নেই, তো এই ক্ষেত্রে বাইবিটে আসতেছে না। তো যখন ডক্সটা কালকে কালকে সন্ধ্যা 6টার দিকে লিস্ট হবে, তখন কিন্তু সব এক্সচেঞ্জই পেয়ে যাবেন, সন্ধ্যা 6টার আগেই পেয়ে যাবেন ডক্সটা। তো সেল করার কিছুক্ষণ আগে আপনার বাইবিট এক্সচেঞ্জে এসে ডক্স সার্চ দিয়ে ডক্সের ওই ট্রেড অপশনে এখানে ঢুকে থাকবেন। তো আমি ডক্সের বদলে অন্য কোনো একটা দিয়ে দেখাইতেছি, যে ডগি দিয়ে দেখাই আমি। তো ডগি তখন এই জায়গায় DOGS লেখা ডক্সে ঢুকবেন, আমি তো ডগিতে ঢুকছি কারণ ডক্সটা এখন আসতেছে না। তো ওই আগেও তো বলছি এই কথাগুলো, তো আমি আর কি একটা কথা বারবার বলি যাতে আপনারা বুঝতে পারেন। প্রথমে একবার খেয়াল না করলেন, পরেরবার খেয়াল খেয়াল করলেন কথাটা, তারপর বুঝতে পারলেন। এই জন্য আর কি ভিডিওটাও লং হয়ে যায়, তো আপনাদের বোঝানোই আমার মূল উদ্দেশ্য। তো এখানেও এসে আপনারা যখন ডক্সটা আসবে তখন এখানে ছেলে আসবেন, ডক্সের ছেলে আইসা এই যে সেম, এই যে রেডগুলো হচ্ছে সেলার, এই গ্রিনগুলো এগুলো হচ্ছে বাইয়ার। তো আপনি সেল করবেন, তো আপনি কার কাছে সেল করবেন? যারা বায়ার, যারা বাই করতেছে তাদের কাছেই তো সেল করবেন নাকি? তো আপনি তাদের কাছে এখানে সেলে সেল করবেন। তো যার কাছে সেল করতে চান, যেই অর্ডারে আপনি সেল করতে চান সেই অর্ডারে 2-3 বার ক্লিক করবেন। এখানে এই ফুল একটা টাইনা দিয়ে যদি 2-3 বার ক্লিক করেন, বিটগেটের মতো কিন্তু এটা একটা আবার আর কি আপনার যে যত পরিমাণ ডক্স আপনি সেল দিচ্ছেন ওটা কিন্তু আবার জিরো হয়ে যায়। তো এই ক্ষেত্রে খেয়াল করা লাগবে আপনার, আপনি আগে এখানে ক্লিক করবেন। আগে এই যে লেখা, যে আপনি যে অর্ডারে সেল দিতেছেন, আমি সবসময় আগে বলছি, সবসময় বলি যে আপনার এই যে দ্বিতীয় নম্বর অর্ডারে সেল দিবেন। আপনার ফার্স্ট নম্বর অর্ডারে সেল দিতে অনেক আর কি ক্রিটিক্যাল, দেওয়া যায় না, অন্য কেউ সেল দিয়ে দেয় তার আগে। তো সেকেন্ড নম্বর অর্ডারে আপনারা দুই তিনবার ক্লিক করবেন, 2-3 বার ক্লিক করে সাথে সাথে টাইনা দিয়ে, দাঁড়ান আমার এমন স্পিডে করছি আমি যে একদম স্টার্ট অপশনে নিয়ে গেছে। তো ওই জায়গায় দুইটা ক্লিক করবেন, 2-3 বার ক্লিক করে সাথে টাইনা দিয়ে এই যে সেলে ক্লিক করে দিবেন। এই সেল অপশনে থাকবেন, সেল অপশনে থাকা অবস্থায় এই জায়গায় 2-3 বার ক্লিক করবেন, বাইরের কাছে আর কি যে অর্ডার আপনি সেল করছেন ওইটা টাইনা দিয়ে সেল করে দিবেন। এইভাবে আর কি সেল করে দিবেন, যে কোনো এক্সচেঞ্জে বাইন্যান্সেও ট্রেড অপশনে যাইয়া ওইভাবে আর কি সেল করে দিবেন। আমি আপনার বাইবিট আর বিট দিয়ে দেখাইলাম, একটা বিটগেট দিয়ে দেখালাম। যদি কেউ বাইন্যান্স এটা না বুঝতে পারেন বাইন্যান্সে কিভাবে, তো ওইটা আমার কমেন্ট করবেন, বা ভিডিও যখন পোস্ট করবো ভিডিও বা টেলিগ্রামে কমেন্ট করবেন, জানাবেন, আমি ওইটার ভিডিও দিয়ে দেবো। আর যে একটা অফার শেয়ার করার কথা বলছিলাম, ওইটাও আলাদা একটা ভিডিওতেই দেখাই, কারণ এই ভিডিওতে দেখাইতে গেলে অনেক লং হয়ে যাবে, কিছু বুঝতে পারবেন না। তো অফারটার প্রুফটা আমি দেখাইনি, যে আমি এখান থেকে যে পেমেন্টটা পাইছি। তো এই যে ক্যান্ডি বম, বিকেটে ক্যান্ডি বম ইভেন্ট, এই যে এখন একটা ইভেন্ট আছে, এটা 3 দিন আছে। তো কালকে আমরা ডক্সের পেমেন্ট পাই যাবো, আমাদের কাছে ডলার থাকবে, আমরা এই অফারটা কিন্তু সবাই করতে পারবো। তো আমি এই অফারটা করার জন্য এখানে কিছু ডলার ডিপোজিট করছিলাম। তো এই অফারটা আমি কালকে করছিলাম, কালকে, হ্যাঁ কালকে সকালে করছি, সন্ধ্যায় পেমেন্ট পাই গেছি, 8টার দিকে পেমেন্ট পাই গেছি রাত্রে আর কি। তো এই যে দেখেন এই এয়ারড্রপ, আমার রেজিস্ট্রেশন সব এয়ারড্রপ টিক চিহ্ন সবকিছু, এই যে কত টোকেন পাইছি আমি, AIN টোকেনটার নাম, আপনি 318টা টোকেন পাইছি। এই যে আমার একটা টিকিট $100 ভলিউম করে একটা টিকিট নিয়েছিলাম, তো 318টা টোকেন আমি যদি প্রুফ সহকারে আপনাদেরকে দেখাই, আমি ট্রেড অপশনে আইসা AIN, এই যে টোকেনটা, তখন প্রাইস একটু ভালো ছিল, এখন একটু প্রাইস কমে গেছে। তারপর আমি যদি দেখাই 318, $3.82, আমি কিন্তু তখন $4.20 এরকম প্রাইসে বিক্রি করছি। তার আগে আরো প্রাইস ভালো ছিল, তখন বিক্রি করতে পারি নাই, ফোনের কাছে ছিলাম না, যাই হোক। তো আর এটা প্রুফ সহকারে, এই যে আমি ট্রেড অপশনে যদি আসি, ট্রেড হিস্ট্রিতে ট্রেড ডিটেলসে যদি আসি, এই যে 318 টোকেন যে আমি পাইছি, এটা কিন্তু আমি সেল করছি $4.13 কিন্তু সেল করছি, এই যে প্রুফ। আর ওইখানে আমি দেখালাম যে আমি 318 টোকেন পাইছি AIN $4। আর ওই অফারটা থেকে, ওই অফারটা রিওয়ার্ড ফুল বেশি আছে, ওই অফারটা থেকে আশা করি আমরা সবাই আপনারা, হ্যাঁ, $7-8 কম হলেও $7 পাবো। তো ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা লাগলে 2-3 বার করে দেখবেন, দেখা ডক্স কিভাবে আর কি সেল করতে হয় এটা শিখে রাখেন। কারণ আপনি যদি সাথে সাথে সেল না করতে পারেন লিস্টিং হওয়ার সাথে সাথে, তখন কিন্তু আপনার প্রাইসটা অর্ধেক প্রাইস পাবেন না। তো সবাই তাড়াতাড়ি ভিডিওটা আর কি দেখা, লাগলে 2-3 বার করে দেখা আর কি একটু বুঝে নেন। আমি যেভাবে বুঝেছি আশা করি সবাই বুঝতে পারবেন।